ড্যান্সিং ডাউন দ্য উইকেট তামিম ইকবালের ট্রেডমার্ক শট। এই শটগুলো দেখলে আসলে ফিরে যেতে হয় 2007 সালে, যখন তামিম ইকবাল বিশ্ব ক্রিকেটে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন জহির খানকে, সেই বিশাল এক ছক্কা হাঁকিয়েছিলেন ডাউন দ্য উইকেটে গিয়ে। এখন তামিমের ক্যারিয়ার একদম শেষ লগ্নে, তবুও বলা যায় সেই ড্যান্সিং ডাউন দ্য উইকেটে এখনও পেস কি স্পিনের বিপক্ষে তামিম ইকবাল দুর্দান্ত রাইমিং করেন, দুর্দান্ত খেলেন এবং তামিমের প্র্যাকটিস দেখছেন সবাই আসলে মুগ্ধ হয়েছেন তার এই ডান্সিং ডাউন দ্য উইকেটে পেস কি স্পিনের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংটা, দুর্দান্ত নেট সেশনটা। তামিম ইকবাল তৈরি হচ্ছেন সিলেটে জাতীয় ক্রিকেট লিগের টি-20 আসরের জন্য। প্রায় 7 মাস পর তিনি আসলে ম্যাচ খেলতে নামছেন। মে মাসে তিনি সবশেষ খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগ। গত 6-7 মাসে তিনি নানা রকমের অ্যাক্টিভিটিস করেছেন, অর্থাৎ কমেন্ট্রি করেছেন, নানা কাজ করেছেন, কিন্তু ম্যাচটা খেলা হয়নি। প্র্যাকটিস গত 1 মাস ধরে করছেন। তামিম ইকবাল এখন তৈরি বিপিএলের আগে জাতীয় ক্রিকেট লিগের টি-20 আসরে চট্টগ্রামের হয়ে প্রতিনিধিত্ব করতে এবং এখানে ভালো করে বিপিএলের জন্য পুরোপুরি তৈরি হতে। বিপিএলটা গত বছর তামিম ইকবালের দুর্দান্ত গেছে। বরিশালের জার্সিতে তিনি সবচেয়ে বেশি রান করেছিলেন, বরিশালকে চ্যাম্পিয়ন করেছিলেন। এবারও তেমন কিছুই করতে চান। এবারও বরিশাল টিমটা সবচেয়ে ব্যালেন্সড বিপিএলে। তামিমের সাথে আরও 2 পাণ্ডব বলা যায়, মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ আছেন। পাশাপাশি জাতীয় দলের আরও 2 জন, অর্থাৎ ক্যাপ্টেন নাজমুল শান্ত এবং তাহিদ হৃদয়, অর্থাৎ বরিশালের ব্যাটিং অর্ডার দুর্দান্ত। তামিম সেই টিমটাকে লিড করতে যাচ্ছেন এবারও এবং লিডিং ফ্রম দ্য ফ্রন্ট হতে চাচ্ছেন এবং সেই সিমটম, সেই চেষ্টা, সেই প্র্যাকটিসের ধরন কিন্তু আমরা গত 1 মাস ধরে মিরপুরে এবং সিলেটে এসেও তার সেই চেষ্টাটা আমরা দেখেছি। তিনি ফিটনেস পরীক্ষা তো দুর্দান্তভাবে পাশ করেছেন বলা যায়, 19 স্কোর করেছেন ইউইও টেস্টে এবং ব্যাটিংটাও দুর্দান্ত করছেন, সেটা কিন্তু আমরা গত 1 মাস ধরে দেখছি। তামিমের লক্ষ্য থাকবে বিপিএলের আগে সিলেটে এই এনসিএল টি-20তে নিজের ফর্মের জানান দেয়া, নিজের সামর্থ্যের প্রমাণ দেয়া, পাশাপাশি যে শটগুলো আছে সেগুলো যেন পুরোপুরি খেলতে পারেন, পুরোপুরি আয়ত্তে চলে আসে। অনেকে আসলে বলছে তামিম কি তাহলে বিপিএলের পর চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ দলে থাকছেন। বিপিএলটা দুর্দান্ত কাটে, তিনি মনে করেন তিনি ফিট আছেন, তার ব্যাটটাও আসলে সেভাবে কথা বলছে, টিউনিং হয়েছে, সব কিছু মিলিয়ে হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে তামিম ইকবাল ফেব্রুয়ারি মাসে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে সেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারেন। প্রায় 1 বছরের একটা গ্যাপ, অর্থাৎ সবশেষ জাতীয় দলকে রিপ্রেজেন্ট করেছেন 2023-এর সেপ্টেম্বরে। এরপর বিশ্বকাপের দল থেকে তিনি সরে যাওয়া বা বাদ দেওয়া সব কিছু মিলিয়ে গেল 1 বছরে তিনি কিন্তু আর জাতীয় দলকে রিপ্রেজেন্ট করেননি। আসবেন কি না, আসবেন কবে, এই বিষয়গুলো নিয়ে অনেক ধোঁয়াশা, অনেক নাটকীয়তা। এনসিএল টি-20 তারপর বিপিএল টি-20, এই 2টা টুর্নামেন্ট টি-20-র তিনি দুর্দান্তভাবে খেলেন। হয়তো ফেব্রুয়ারিতে ওডিআই ভার্সনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবারের মতো জাতীয় দলে তামিম ইকবালকে দেখা যেতে পারে। তবে তামিম ইকবাল আগে চান ঘরোয়া এই 2 ক্রিকেটে, 2 টুর্নামেন্টে দুর্দান্ত খেলে ভক্তদের মন জয় করতে, সবার আসলে হৃদয় জয় করতে। সাইফুর রূপক, 71, সিলেট।